গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে 11:30। তো 11:30 আমার এমনি সব কাজকর্ম হয়ে গেছে, সব জামা কাপড়ও রোদ্রে দিয়ে দিয়েছি, কম্বল টম্বল সব রোদ্রে দিয়েছি। আজকে দেখা যাবে না এদিকে, এই যে কম্বল টম্বল রোদ্রে দিয়ে কাজকর্ম হয়ে গেছে। এখন যাব রান্না বসাবো। তো এতদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, তারপর কিন্তু ভালো রোদ উঠেছে, তোমাদের ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন ভিডিও বাদে বাদে দিয়েছি। এক সপ্তাহের মতো তো ভিডিও দিতেই পারিনি। তো ভিডিও কেন দেইনি এক সপ্তাহের মতো, তারপর আরেক দিন দিয়েছি, আবার দুদিন বন্ধ ছিল। তো কেন ছিল সেগুলো সব কিছু তোমাদেরকে বলবো। তো আজকেও কিন্তু উনানেই রান্না হবে। ইসে তো ঠান্ডার সময় এখন গ্যাসে করলেও হয়, আর আমাদের না অনেক খড়ি আছে, তাই জন্য উনানেই করি রান্নাটা। তো আজকে আসবে আমার ভাইয়ের বউ, ওকে একটু আসতে বলেছি, আর ও আসবে এই বিকেলবেলা। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, ভালো মতো কথাও বলতে পারছি না, তাই আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। আজকে হবে টমেটোর ডাল আর ফুলকপি আলুর তরকারি। তো চলো, আর মেয়েগুলো এখনও স্নান করেনি, ওরা স্নান করবে তারপর। তো কি বলবো, এই কদিনে অনেক কিছু ঘটে গেছে, তোমাদেরকে কিচ্ছু দেখানো হয়নি, জানানো হয়নি। তো চলো, আজকে যদি আমি সুযোগ পাই তোমাদেরকে সবটা জানাবো, সবটা বলবো। তো চলো, তারপরে মেয়ে দুটোকে এখনও স্নান করাইনি, এখন স্নান করাবো। তো রাত্রি আস্তে ধীরে কাজকর্ম করছি, কেন করছি সেটাও তোমাদেরকে বলবো। এনার্জি পাচ্ছি না। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখা হবে বলছি, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আজকে কিন্তু ভালো রোদ উঠেছে, সেই রোদ। তো এখন বেজে গেছে এই 4:30টার মতো, আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। উনানে যেহেতু রান্না হয়েছিল, সব বাসন কালি হয়েছিল, সেগুলোও মাজা হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা জানাতে চাইছিলাম আর কি, যে এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি, তো সেটা হলো লাস্ট যেদিন সে পরশু দিন হয়তো আমি একটা ভিডিও দিয়েছি, তার আগে লম্বা টানা গ্যাপ গেছে, ভিডিও দিতে পারিনি। তখন কি বলবো, চারোদিক দিয়ে যে এমন একটা বিপদে আসছিল, হঠাৎ করে সেদিন কি বার ছিল, আমি মনে হয় বাড়ি গেছিলাম। তো আসার পর না আমার শাশুড়ি মারা বাড়িতে ছিল না। তা আমি রান্না ঠান্না হয়ে গেছে, রান্না ঠান্না করার পর সন্ধ্যাবেলা ম্যাগি বানিয়েছিলাম। তো ম্যাগি ট্যাগি খাওয়া হয়েছে, রাত্রে আলুর তরকারি বানিয়েছিলাম, আলুর তরকারি দিয়ে ভাত ঠাত খাওয়া হলো। তারপরে আমার শাশুড়ি মারা নিয়ে এসেছিলো পিঠা, আমার মাসি শাশুড়ি দিয়েছিল। তো সেই পিঠা খাওয়ার পর এতবার করে বারণ করলাম মেয়ে দুটোকে যে খাইস না, দেখলে বাচ্চা মানুষ, খেয়ে নিয়েছে। তারপরে খেয়েছে বোধহয় একটা করে কলা, তারপর ঠেকুয়া। তো রাত্রেবেলা খাচ্ছে, তারপর আমরা বলছি দুজনই যে এত খাস না, আরে তো ম্যাগি খেয়েছে, আবার ভাত খাওয়া হলো, তো শুনলো না। ঠিক খাওয়ার পর রাত্রি 2টা কি 2:30 বাজে, তখন একেবারে এমন বমি শুরু হলো আর কি বলবো। ও জন্মের পরে বোধহয় প্রথম এমন বমি করলো। তখন থেকে যে বমি করতেই আসে, থামার আর কোনো ইসে নাই। যেটুকু ছিল পেটে সেই ম্যাগি খাওয়ার থেকে কিচ্ছু হজম হয়নি, সব বের করে দিয়েছে। তখন থেকে 2টো কি 3টে বাজে, তখন থেকে টানা একেবারে বমি, কি বলবো, একটু পর থামে আবার, একটু পর থামে আবার, এরকম করতে করতে পরে আমি তো আর ঘুম হলো না।
ওরকম করে সব পরিষ্কার টরিষ্কার করে ব্ল্যাঙ্কেট যা আছে এমন অবস্থা হয়েছিল যে কি বলবো তোমাদের। তো ওরকম অবস্থায় তারপর ভোর তখন কটা বাজে, 5টা বোধহয় বাজে, তখন আমি ব্ল্যাঙ্কেট নিয়ে এসে ওই যে দেখছো যেখানে জামা কাপড় মেলতে দিই ওই তারগুলোতে এনে মেলেছি। মেলে বালতি দিয়ে দিয়ে জল ভালো মতো ইসে করেছি, মানে জল দিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে ব্ল্যাঙ্কেটটা ধুয়েছি। ভাবা যায়। তার কিছুদিন আগের থেকেই আমি তোমাদেরকে বলতাম যে আমার শরীরটা বেশি ভালো না, দেরি হয়ে যাচ্ছে, শরীরটা বেশি ভালো লাগছে না। তো ওরকম করতে করতে তারপর না কি বলবো, মেয়েকে ওরকমভাবে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তখন বাজে 9:30 কি 10টা। ডাক্তারের কাছে নিয়ে ছোটো মেয়েকে বাড়িতে রেখেই গেছিলাম। তারপর নিয়ে যাওয়ার পর ওকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে রান্না করলাম, করার পর ছোটো মেয়েকে ভাত খাইয়েছি। ভাত খাওয়ানোর সঙ্গে সঙ্গে ও ছেড়ে দিল পুরো বমি শুরু হয়ে গেল। তো বড় মেয়ের একটু থামতে না থামতেই ছোটো মেয়ের শুরু হয়ে গেছে বমি। তো হলো, তারপর ওর তো ওই রাত্রিটা গেল, একটু পর বমি করছে, ওই ওষুধ এনে আবার ওকে খাওয়ানো হলো, ওকে আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি। হলো, তারপর 2 দিন হয়তো একটু ভালো ছিল মেয়ে দুটো, তা হালকা কিছু খাওয়াচ্ছিলাম। মানে এরকম অবস্থা হয়েছিল আমার নিজেরও, মানে এত ধোয়া কাচা এত কাজ করতে করতে আমার শরীরটাও আর ইচ্ছে করছিল না যে আমি ভিডিও বানাই, তোমাদের সামনে আসি, তোমাদেরকে কিছু বলি, মানে সুযোগটাই আমি পাচ্ছিলাম না। এরকম করতে করতে একটা অনুষ্ঠান ছিল, সেরকমভাবেই একটু অনুষ্ঠানে যাওয়া হয়েছিল। এসে আমার বড়োরও শরীরটা খুব বেশি ভালো ছিল না, তাও যাওয়া হয়েছিল, যেহেতু মানে ওই যে জেঠুর মেয়ের ছেলের ঘরের মেয়ের আর কি জন্মদিন ছিল। তো ওখানে খেয়ে এসে রাত্রে আমার পুরো বমি, কী বলবো, পেটে ব্যথা, বমি, আর এগুলা পরিষ্কার করতে করতে এগুলো দেখতে দেখতে না আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো। কোমর ব্যথা, পিঠ ব্যথা, ভালো মতো হাঁটতে পারছি না, বসতে পারছি না, এত ব্যথা। তো যাই হোক, এরকম করতে করতে এখন একটু মানে ভালো আছি। তো সব ধোয়া কাচা এগুলো করে সব কিছু এসে করে এখন একটু ভালো আছি। তাও আজকে শরীরটা না মনে হচ্ছে কি জ্বর আসবে। শরীরটা সকাল থেকে এত মানে ব্যথা, ঘাড় মনে হয় কি জ্বর আসবে এরকম অবস্থা। তো যাই হোক, এরকমভাবেই চলছে, ভালো মতো তোমাদের ভিডিও দিতে পারছি না, এরকমভাবেই ভিডিও দেওয়া হচ্ছে। তো আজকে আবার একটু যাওয়ার কথা, মানে একটু গ্যাস যে আনি আমরা, ওখানটায় একটা আধার লিঙ্ক করতে হবে। তো তাই যেখানেই যাই না কেন আমরা মেয়ে দুটোকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, না হলে কারণ ওরাও বায়না শুরু করে, তো দুজনকে তো নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই সন্ধ্যাবেলা একটু দুজনে যাব, তাই ও গিয়ে দিয়ে আসলো ওদের দুজনকে এইমাত্র। ওই যে গরু নিয়ে যাচ্ছে, গরু টরু রাখবে। তো এটাই তোমাদেরকে বলবো করে বলাই হচ্ছিল না। তো যাই হোক, আজকে বলে আমি অনেকটা শান্তি পেলাম, যে মানে মনে একটা ইসে পেলাম। তো যাই হোক, তোমাদেরকে বললাম, জানালাম কেন আমার এতদিন এরকম অসুবিধা ছিল, কেন আমি ভিডিওটা ভালো মতো দিতে পারিনি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য টাটা।